দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ। কাঠগড়ায় প্রতিবেশীরা। নিহত তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডল জীবনতলা থানার 7 নম্বর গ্রামের বাসিন্দা। তিনি তৃণমূলের বুথ সম্পাদক ছিলেন। জীবনতলা এলাকার 7 নম্বর গ্রামের এই ঘটনা। তিনি 218 নম্বর অঞ্চলের তৃণমূলের বুথ সভাপতি। তাকেই কিন্তু মাদক দ্রব্য কিছু খাইয়ে কিন্তু তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠছে কিন্তু স্থানীয় প্রতিবেশীদের বিরুদ্ধে। টাকা পয়সা সংক্রান্ত বিবাদ ছিল ওই যুবকের সঙ্গে, আর সেই কারণেই কিন্তু তাকে পিটিয়ে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে রবীন্দ্রনাথ মণ্ডলের স্ত্রী। নিহত তৃণমূল নেতার স্ত্রীর অভিযোগ, পাপ্পু এবং অজিত নামে দুজন তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ স্ত্রীর। কালকে রাত্রি বাঁশ নিয়ে ঘোরাঘুরি করেছে 3 বার। কেন এরা মারবে কেন? এদের সাথে বন্ধুত্ব ছিল। আমি জানি না, এরাই তো ডেকে নিয়ে গেছে। ভালো মানুষ বাড়িতে ভাত খেয়ে গেছে, ভাত খেয়ে তো গেছে। ওরা কটা টাকা পেতো আমাদের কাছে? কে টাকা পেতো? ওই পাপ্পু নাকি টাকা গোপনে দিয়েছিল। আমি আগে জানতাম না, আমি পরে জানি। পরে বললো কি পাপ্পু এখন বলেছে এক্ষুনি টাকা দিতে হবে না, তুমি জায়গাটা বিক্রি করে দিও। নিহত তৃণমূল নেতার বাড়িতে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এই 7 নম্বর বুথের সম্পাদক হচ্ছে রবীন্দ্রনাথ মণ্ডল। গতকাল রাতের খুন হয়েছে, ঠিক আছে। এবারে কীভাবে খুন হয়েছে, কেন খুন হয়েছে এবং কী কারণে খুন হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কিছু বলতে পারছি না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে। পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কী মানে কীভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। তৃণমূল নেতা খুনের অভিযোগে সন্দেহভাজন 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। ক্যানিং থেকে সৌরভ বিশাল ও আলমগীর মোল্লার রিপোর্ট, এনকেটিভি বাংলা।